মকরের দিনে মহা কর্মযজ্ঞ বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন। বাঁকুড়া জেলার রসুলপুরের সন্নিকট বাবুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছর মকরের দিন। প্রায় 50 বছর ধরে চলছে ঐতিহ্যবাহী। এখানে আমাদের কয়েকটি বাড়ি মিলে বাবুর গ্রামে করায়, তাদেরই বংশধররা এবং আসছে এখানে। আপনার নাম? রঞ্জিত ঘোষ। রঞ্জিত বাবু, এখানে 50 বছর ধরে চলছে এটা। আপনার নাম? হেমন্ত ঘোষ। হেমন্ত ঘোষ। তো এখানে আজকে এবছর আপনাদের পালি, তাই তো? আদিত্য। প্রত্যেক বছর আর কি বিভিন্ন 4-5 ঘর আছেন আপনারা? আমরা 6 ভাই, হাফ পালি। হাফ পালি। দূর হচ্ছে হাফ পালি। আবার আর বছর আমার বড় বাবা করেছিলেন মানে 25টা। ওনার দুটো ছেলে, কাকাতে বাবাতে 2 ভাই। যাক, আপনারা যেভাবে কয়েকটা ঘর মিলে চালিয়ে যাচ্ছেন। গত আমরা 27 তারিখে কাঁকড়ডাঙ্গায় ছিলাম, ওখানে চণ্ডীর থানে প্রচুর মানুষ, 10 থেকে 20 হাজার খেলো। এই বছরও আপনাদেরও বেড়েছে, অনেক মানুষ এসেছে। তো এখানের বিশেষ বৈশিষ্ট্য বা মাহাত্ম্য যেটা, এই কয়েক বছর কীর্তন গান হচ্ছে এবং এখনও দেখছেন প্রায় সন্ধ্যা তো চললো, বহু মানুষ এখনও সেবা করছেন, সেবা করিয়ে এরা সন্তুষ্ট। এই উনুনেতে আপনাদের রান্না হয়েছে এবং এখানে সব জায়গায় যে বড় মাহাত্ম্য সেটা হচ্ছে আপনাদের এই কুয়াটি। হাত কাটতে হয়, মানে দড়ির দরকার হয় না, এই সকালে আবার ছাপিয়ে যাবে। আচ্ছা, দড়ি এখন জল তুলে সব কমে গেল, একটু পরই ছাপিয়ে যাবে। আজকেই কাটেন? আগের দিনে কাটা হয়, মানে 2-3 হাত কাটলেই জল বেরিয়ে যায়। ও আপনি সকালকে দেখুন 2 ঘন্টা পরে আবার ভর্তি হয়ে যাবে। আর এই জলেই রান্না হয় এখানে, আর কোথাও কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, শুনলেন ওনাদের বংশধরদের কথায়। সেই কুয়াটি নিয়ে যেয়ে দেখাবো আমরা। এই যে তো ঠাকুরের অশেষ কৃপা, দেখছেন প্রচুর জল ব্যবহার হয়েছে আজকে। একটু পরে আবার এই কানায় উঠে যাবে, ঘাই কাটলে বেরিয়েও যাবে। অথচ ঘাই কাটলে বেরিয়েও যাবে বলছে। এখানে এমনই মাহাত্ম্য একটা, এই জলই রান্না হয়ে আসছে এবং এই জলই আমাদের ঘটস্থাপন হয়, পূজা পাঠ আমাদের চলছে। হরিনাম সংকীর্তন সকাল থেকে এখানে হয়, আগে অষ্টম প্রহর হতো এবং এখন কীর্তন গানের জন্যে কিছুক্ষণ কমিয়ে দেওয়া হয়েছে, তাই তো? যাই হোক, বাঁকুড়া জেলার মধ্যে এমন একটি জায়গা আপনারা হয়তো আগে দেখেননি, তো বাবুর গ্রামের মধ্যেই অবস্থিত। তো আপনারা অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, মিলটির পাশে বলেছে হয়েছে। এবং আলো চালের ডাঙ্গা বা কি একটা ডাঙ্গা বলা হয় এটাকে। আতপ চালের খিচুড়ি, তাই তো? খিচুড়ি সঙ্গে ছিল কপির তরকারি এবং বোঁদে চাটনি। প্রচুর মানুষ এখনও খাওয়া দাওয়া করছেন। আমরা চলে যাবো এরপর কীর্তন গানের মূল মঞ্চে। আমি মুখের অনল জ্বালিয়া কাঁদিয়া কাঁদিয়ে রাধারানী সুবলকে বলছে, সুবল এবার কামনা সাগরে কামনা করিয়া সাগরে বলিব অবসহচর সখা দীনবন্ধু ভয়ে সহচর সতত পায়ে দেখা বলছে। সুবল বলি কি জন্য এসেছো? মায়েরা চঞ্চল হবে না, যতক্ষণ শুনবেন নির্দিষ্ট শিখতে শুনুন, চঞ্চল হবে না। সুবলকে বলছে, তুমি কি জন্য এসেছো? এবার হাসিয়া সুবল কহে আসে
আমি